আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম এফডি কিচেন চ্যানেল থেকে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে স্বাগতম জানাতে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি যে রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হলো বাসমতি চালের সিদ্ধ চালের খুদের ভাত আর তার সাথে কাঁঠালের বিচি ভর্তা। আমি কিভাবে খুদের ভাত রান্না করি আর কিভাবে কাঁঠালের বিচি ভর্তা বানাই সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি খুবই ভালো লাগবে। সাথে থাকুন, কোথাও যাবেন না, দেখতে থাকুন। চলুন তাহলে শুরু করা যাক আজকের কাঁঠালের বিচি আর খুদের ভাত রান্না। এগুলো কাঁঠালের বিচি। একটা লোহার কড়াই চুলাতে তুলে দিয়েছি, গরম হয়ে গেছে। কাঁঠালের বিচিগুলো ঢেলে দেব। এভাবে নাড়াচাড়া করতে করতে ভেজে নেব, ভালো করে ভেজে নেব। আমি 2 মিনিট 3 মিনিট পর পর এইভাবে নাড়াচাড়া করেছি। প্রায় 5 মিনিট সময় ধরে হাই হিটে, চুলা হাই হিট দিয়ে এভাবে ভেজে নিয়েছি। তারপরে চুলাটা একবারে লো দিয়েছি যাতে বিচিগুলো সিদ্ধ হয় এবং ভাজা হয়। তো কাঁঠালের বিচিগুলো হয়েছে কিনা আমরা একটু চেক করে নিব। কিভাবে বুঝবো কাঁঠালের বিচিগুলো হয়ে গেছে? কাঁঠালের বিচিগুলো হাত দিয়ে ধরা যাচ্ছে। এই অবস্থায় আমি এভাবে ছিলে চেক করে নেব যে সিদ্ধ হয়েছে কিনা। তো হাত দিয়ে ভাঙা যাচ্ছে খুব সহজেই। এই যে দেখুন, সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে বিচিগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যখন এরকম হাত দিয়ে ধরা যাবে তখন আমি সবগুলো বিচি এভাবেই ছিলে নেব। এখানে আমি সিদ্ধ বাসমতি চালের খুদ নিয়েছি, একবারে নতুন খুদ। আর এখানে কাঁচামরিচ আর কিছু শুকনো মরিচ নিয়েছি, ভেজে নেব। চুলো ধরে দিয়ে ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এখন আমি এখানে মরিচগুলো ভেজে নেব। মিডিয়াম আঁচ দিয়ে ভেজে নেব যাতে শুকনো মরিচের ভেতরে বিচিগুলো সুন্দরভাবে ভাজা হয় আর উপরে যেন পুড়ে না যায়। তো দেখুন, মরিচগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। চুলাতে ফ্রাই প্যান তুলে দিয়ে এখানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। এখন আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে দিব। এখানে বড় সাইজের 2টা দেশি পেঁয়াজ। পুরো বেরেস্তাও করে নেব না পেঁয়াজের, মানে বাদামি কালার, হালকা বাদামি কালার আসলেই নামিয়ে নিতে হবে। 2 মিনিট পেঁয়াজগুলো এভাবে চুলা লো আছে হালকা করে ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিব এই যে রসুন কুচি। ভর্তা মানে পেঁয়াজ, রসুন, সরিষার তেল। এখানে ছোট সাইজের একটা রসুন এভাবে কুচি করে নিয়েছি আমি। এখন এভাবে ভেজে নিব। চালগুলো আমি বেছে নিয়েছি, তেমন কিছু ছিল না, তারপরেও যদি মরা চাল 2-1টা ছিল সেগুলো আমি বেছে নিয়েছি সুন্দর করে। এখন আমি ভালো করে 2-3 বার চালটা ধুয়ে নেব। এক হাত দিয়ে কিন্তু কাঁঠালের বিচিগুলো ছেলা যায়। এদিকে আমি চুলায় পানি গরম তুলে দিয়েছি, পানি ফুটে গেছে। এই গরম পানিতে আমি সামান্য পরিমাণ লবণ দেব। ভাতে কিন্তু ভিউয়ার্স লবণ দিয়ে রান্না করা হয় না, যেহেতু একটু অন্য স্বাদের এটা খুদের ভাত, সেজন্য ব্যতিক্রম স্বাদ পাওয়ার জন্য একটু ভাতের চাইতে অন্যরকম করে রান্না করা হচ্ছে। রান্নার রেগুলার তেল সামান্য পরিমাণ দিলাম, আপনারা না দিলেও পারেন। আর দিব এরকম কাঁচামরিচ। আমি সামনে পেছনে ভালো করে কেটে নিয়েছি যাতে ফ্লেভারটা বের হয়। আর এখন এই গরম পানির ভিতরে এই যে বাসমতি চালের, সিদ্ধ চালের এটা খুদ, ধুয়ে ভালো করে ধুয়ে পানি ঝরে নিয়েছি। এখন এর ভিতরে ঢেলে দেব। আপনারা হয়তো এর ভিতরে ডাল দিয়ে খিচুড়ির মতো, বউ ভাত যেটা বলে, ওটাও রান্না করতে পারেন। কিন্তু আমার কাছে যে খাবারটা বেশি ভালো লাগে সেই খাবারটাই আপনাদের সাথে শেয়ার করি।
এভাবে ঢেকে দিয়ে অপেক্ষা করব হওয়া পর্যন্ত। দেখুন কত সুন্দর হয়েছে, এই যে একদম ঝরঝরা। চুলাটায় এক্ষুনি আমি লো আঁচে করে দেব আর ঢেকে দেব। একটু নাড়া দিয়ে নিলাম, পানি নেই। এই পানিতে যেটুকু পানিতে আছে এতেই বাকি অংশ সিদ্ধ হয়ে যাবে আর খুবই সুন্দর ঝরঝরা হবে, একবারে ঝরঝরে টাইপের। বিরিয়ানি পোলাও এর সাথে পারবে না। আপনি কাচ্চি বিরিয়ানি বলেন, পোলাও বলেন, যতটা না খাবেন এটা ততটাই খাবেন। একবার চুলাটা লো আঁচে দিয়ে আমি এভাবে ঢেকে দেবো। কাঁঠালের বিচিগুলো আমি শিলপাটা দিয়ে এইভাবে গুঁড়ো করে নিয়েছি, বেটে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে করতে পারেন, তবে ভর্তাটা আমার কাছে শিলপাটাতেই বেশি ভালো লাগে। আপনারা এই কাঁঠালের বিচি ছিলে ধুয়ে সিদ্ধ করে হালকা একটু লবণ দিয়ে সিদ্ধ করে বেটে ভর্তা করতে পারেন। আবার আমি যেভাবে দেখাচ্ছি ভেজে, এটার একটু মজা আলাদা বেশি। এই জন্য আমি ভেজে এভাবে গুঁড়ো করলাম। তো বাটার সময় শক্ত হয়, সামান্য পরিমাণ পানি দিয়ে বাটতে পারেন। আবার ভাজার একটু পরেই যখন হাতে ধরা যায় তখন যদি বেটে নেওয়া যায় তাহলে পানিটা দিতে হবে না, এরকম নরম হবে। এখন আমি সাইডে রেখে দিলাম, বাকি উপকরণগুলো ভর্তা বানানোর জন্য রেডি করে নিই। এই যে দেখুন ভাজা মরিচগুলো আমি এভাবে রেখে দিয়েছি, লবণ দিয়ে সুন্দর করে এগুলো ডলে নেব, হাত দিয়ে মুছে নিব। আপনারা চাইলে পাটাতেও করতে পারেন। আমার কিন্তু এত মরিচ বাটা লাগবে না, আপনারা যে যেমন ঝাল খাবেন তেমন করেই দিবেন। আপনারা শুধু এই যে কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন, শুধু শুকনো মরিচ আলাদা করে বানাতে পারেন, আবার দুইটা মিলে এইভাবে বানালে আরও মজা লাগে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগবে একবার খেয়ে দেখবেন। আর একটু আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম এর ভিতরে, যে পেঁয়াজ রসুন ভেজে রেখেছিলাম তেলের ভিতরে, ভালো করে ছেনে নিলাম। এখান থেকে আমি অর্ধেকটা উঠিয়ে নেব, এটা রেখে দিব। এখন আমি কাঁঠালের বিচি এর ভিতর ঢেলে দিয়ে মেখে নেব ভালো করে। মরিচ বাটা অর্ধেক তুলে রেখেছি, এই যে দেখুন। আর এখানে যে পেঁয়াজের বেরেস্তা আছে সেটা অর্ধেক মরিচের ভিতর আমি ভালো করে ছেনে নিয়ে কাঁঠালের বিচিগুলো ঢেলে এভাবে মেখে নিলাম। আরেকটু আমি বেরেস্তা দিয়ে দিলাম, ঝালের পরিমাণটাও আরেকটু বাড়াই দিলাম। তো হয়ে গেল আজকে আমার কাঁঠালের বিচি ভর্তা। এখন আমি এভাবে, আপনারা এভাবেও রেখে দিতে পারেন, আবার এভাবে গোল গোল করে রেখে দিতে পারেন। ভিউয়ার, মরিচের যে ভর্তা বা চাটনি বলা হয়, এটা দিয়েও কিন্তু খুদের ভাত খেতে অনেক মজা লাগে। অল্প অল্প করে নিয়ে খেতে খারাপ লাগে না। এখন কিন্তু শুধু খাওয়ার পালা। দেখুন কতটা ঝরঝরে হয়েছে, একবারে পোলাও যেরকম হয় সেই রকম, একটুও শক্ত নেই কিন্তু। এই যে দেখুন চাল চাল থাকে, কিচ্ছু নেই। এটা হচ্ছে লোটের শুটকি ভুনা বা ভর্তা যেটাই বলেন। আমার চ্যানেলে দেওয়া আছে, পেজে ছাড়া আছে, আপনারা দেখতে পারেন। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজে ফলো দেবেন, আর ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই ভিডিওটা পেয়ে যায়। তো আজকে তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।